গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজা শাওন গ্রেপ্তার হয়েছেন। আর এর কিছু সময় পরই আরেক অভিনেত্রী সোহানা সাভার আটক হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার সকালে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি কার্যালয়ে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাভা তাদের নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দেশ জুড়ে শেখ মুজিবুরের ভাস্কর্যে ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনার বিরুদ্ধে সরব ছিলেন তারা ফেসবুকে। গতকাল সন্ধ্যায় জামালপুরের নুরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। আর এর কিছুক্ষণ পরেই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন বিভিন্ন সময় রাষ্ট্রীয় ষড়যন্ত্র করার জন্য পোস্ট দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবের সময় শাওনকে আওয়ামী লীগ থেকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেটিজেনদের ধারণা। সম্প্রতি এই অভিনেত্রী জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে সময়রেখা নামে একটি অ্যালবামে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিতে থাকেন। এরপর সেগুলো থেকে তিনি অনেক পোস্ট ডিলিটও করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ। শাওন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। এদিকে আরেক অভিনেত্রী সোহানা সাভার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ষড়যন্ত্রের। জুলাই বিপ্লবের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাভা সহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সেই আন্দোলনে সরকার পতনের পর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।